আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান তাহলে আল্লাহ পাক জান্নাতের প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছে, বান্দারে ক্ষমা চাইতে দেরি, তোকে জান্নাত দিতে আমি আর দেরি করব না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। প্রিয় ভাই আমার, এই দামি আয়াতখানা শোনার পরও কি বসে বসে আপনার ওই গুনাহের জন্য কি আল্লাহর কাছে একটা বার আপনি বলবেন না, ইয়াতে যদি আমি তওবা করি, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আওয়াজ করে চিৎকার দিয়ে শোনার আগেই বলেন সুবহানাল্লাহ। বান্দারে, ও আল্লাহর প্রিয় বান্দারা, দুনিয়ায় যে তওবা করো তাহলে পরে তুমি তওবা করার সঙ্গে সঙ্গে তোমার গুনাহগুলি আমি ক্ষমা করে দিব। 2 নাম্বার, মুষলধার বৃষ্টি প্রদান করব, রহমতের বৃষ্টি দিব। 3 নাম্বার, সম্পদ তোমাদের বাড়ায় দিব। গোটা জাতি যদি তওবা করে গোটা জাতির সম্পদ বাড়ায় দিবে। কোনো ব্যক্তি যদি তওবা করে ব্যক্তির সম্পদ বাড়ায় দিবে। কোনো পরিবার যদি তওবা করে পরিবারের সম্পদ বাড়ায় দিবে। কোনো সমাজ যদি তওবা করে সমাজের সম্পদ বাড়ায় দিবে। এটা ওয়াদা দিয়েছেন যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? 4 নাম্বার, যার সন্তান নাই তার সন্তান দিব। যার সন্তান নাই, নিঃসন্তান যারা আজকে বক্তব্য শুনতেন, তওবা করেন, আল্লাহ পাক আপনাকে সন্তান দিবে। এখানেই শেষ নয়, এরপরে বাগ বাগিচা বানায় দিবে, দিয়ে দিবে, এরপরে নদ নদী দিবে, তারপরে হলো সম্মানকে বৃদ্ধি করে দিবে। 3 নাম্বার পুরস্কার হলো তোমার যত গুনাহ আছে এই গুনাহগুলি ডিলিট করে দিয়া ওইগুলি সব সওয়াব দিয়া ভরপুর করে দেওয়া হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এরপরে ও আমার বান্দারা, 3 নাম্বার অফার হলো, যে ব্যক্তি তওবা করে, ঈমান আনয়ন করে, নেক আমল করে, ওদের গুনাহগুলি সব পরিবর্তন করে সওয়াব দিয়ে ভরপুর করে দেওয়া হবে। আওয়াজ করে চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। তওবা করলে তুমি সফল হবা। ইল্লা ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন। যে ব্যক্তি তওবা করবে, যে ব্যক্তি ঈমান আনয়ন করবে, আর যে ব্যক্তি নেক আমল করবে, আশা করা যায় এই ব্যক্তিটা পরকালে সফল হবে। এবার আমি জানতে চাইলাম, আল্লাহ সফল হলে আপনি আমারে দিবেন কি সেটা বলে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তোমাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী সবাই মুখস্থ করেন। আমার প্রিয় ভাইরা, জান্নাত ওই আল্লাহ পাকের আরশে আজিম, আল্লাহ পাকের আরশ। যেই ফেরেশতারা ধরে আছে, ওই ফেরেশতারা ওখানে আল্লাহর আরশ ধরে থেকে তারা কি করতেছে সেই বর্ণনাটা আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে দিয়েছে। ওই বর্ণনা এবার আপনাদেরকে দিব। সেখানে এই পৃথিবী যারা তওবা করে তাদের জন্য ওই ফেরেশতারা একটা চমৎকার দোয়া করে, ওই দোয়াটা এবার আপনাদের সামনে পাঠ করব, আমার সাথে পড়েন। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই বলেন সুবহানাল্লাহ।
তারা সেখানে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। এবার 2 নাম্বার তাদের কাজ হলো তারা সবাই আল্লাহর প্রতি বিশ্বাসী, কোনো নাস্তিককে সেখানে দেওয়া হয় নাই, সব হল আস্তিক। 3 নাম্বার হলো ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, যারা এই পৃথিবীর মুমিন তাদের জন্য ওই ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে। তারা বলে ফেরেশতাদের দোয়া, ওই আরো ধরে থাকা ফেরেশতাদের দোয়াটা কি সেটা আছে, দেখেন দোয়াটার মধ্যে কি আছে। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমা ওয়া ইলমান ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। ওই ফেরেশতারা দোয়ার মধ্যে বলতেছে, হে রব্বুল আলামিন, আপনার রহমত আপনার জ্ঞান তামাম সৃষ্টির মধ্যে রয়েছে, তামাম সৃষ্টির মধ্যে কোথায় কি হচ্ছে আপনি সব জানেন, সব জায়গায় আপনার দয়া রয়েছে। তাই যারা পৃথিবীর তওবা করে তাদেরকে আপনি ক্ষমা করে দেন, যারা তওবা করে তাদেরকে আপনি ক্ষমা করে দেন। দেখেন শব্দটা প্রথমে যারা তওবাকারীদের জন্য ফেরেশতারা সমর্থন করে, ফেরেশতারা পর্যন্ত পৃথিবী যারা অনবর তওবা করতেছে তাদের জন্য ওই আরো ধরে থাকা ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতেছে। তার মানে আমার প্রধান দুনিয়ার যেমন এমপি মন্ত্রী আছে, প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকে, তারা যদি দিনভর একজনের ব্যাপারে সুপারিশ করতে থাকে, প্রধানমন্ত্রী তারা একটু ক্ষমা করে দেন, তারা একটু ক্ষমা করে দেন, তাহলে আল্লাহর আরো ধরে আছে যে ফেরেশতারা কতদিন ধরে আছে, কতদিন ধরে থাকবে, কতদিন ধরে আছে চিন্তা করেন তো। তারা অল টাইম দোয়া করে এই দোয়াটা, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। 3টা দোয়া করে, হে রব্বুল আলামিন, যারা তওবা করতে দেশের মধ্যে পৃথিবীতে তওবা করছে তাদেরকে আপনি ক্ষমা করে দেন। 2 নাম্বার দোয়া করছে, হে রব্বুল আলামিন, দয়া করে যারা আপনার পথে চলছে তাদেরকে আপনি ক্ষমা করে দেন, এই ব্যক্তিগুলোকে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন। এর পরবর্তী আয়াতের মধ্যে রয়েছে 7 নাম্বার আয়াত, এটা সূরা মুমিন 7 নাম্বার 8 নাম্বার আয়াতে, 8 নাম্বার আয়াতে আছে শুধু তাদেরকে জান্নাত দিবে না, তাদের সন্তান, তাদের স্ত্রী, মা বাবাদেরকেও আপনি জান্নাতটা দিয়ে দেন। আওয়াজ করে চিৎকার দেয়া সবাই কোন সুবহানাল্লাহ।